হ্যালো বন্ধুরা, এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারের স্পিডটা লক হয়ে গেছে, স্পিড উঠছে না, লো স্পিড হয়ে গেছে। তো স্পিডটা কিভাবে আনলক করবেন, কিছু খুলতে হবে না, না খুলে করা যাবে উপর থেকে এক দুটা পদ্ধতি ব্যবহার করে। কি পদ্ধতি ব্যবহার করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটাতে। তো চলুন এই ইলেকট্রিক স্কুটারটা স্পিডটা আপনাদেরকে আনলক করে দেখাই, স্পিডটা বাড়িয়ে দেখাই। লক মানে স্পিডটা কমে গেছে। স্পিডটা প্রথমে দেখিয়ে দিচ্ছি, দেখুন চাবিটা অন আছে আর ফুল এক্সেলেটর দিচ্ছি। দেখুন ফুল এক্সেলেটর দেয়া আছে, 26 স্পিড আসছে। দেখুন ফুল এক্সেলেটর দেয়া আছে, ঠিক আছে। আর এখানে যেটা সেফটি সুইচ মানে যেটা গিয়ার সুইচ বলা হয় সেটাও দেখুন দেবে, দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো কাজ করছে না, এটাও লক হয়ে গেছে, স্পিডে কোনো কাজ করছে না। মিটারটা আর সুইচটা একসঙ্গে দুটোই দেখানোর চেষ্টা করছি। মিটারের দিকেও খেয়াল করুন, কোনো কাজ করছে না, ফুল এক্সেলেটর দেয়া আছে। আর এখানে খেয়াল করুন গিয়ারটা, এটাও লক হয়ে গেছে। এখানে দেখুন গিয়ার লেখা আছে, দেখতে পাচ্ছেন। এখানে গিয়ারটা উঠবে, ফার্স্ট সেকেন্ড থার্ড কোন গিয়ারে চালাচ্ছেন সেটা উঠবে, এটাও লক হয়ে গেছে। তাহলে স্পিডটা লক হয়ে গেছে। এই স্পিডটা আনলক কিভাবে করবেন এই ভিডিওটাতে দেখাবো। এক দুটা পদ্ধতি ব্যবহার করলেই আনলক করা যাবে। আলাদা আলাদা মডেলে আলাদা আলাদা পদ্ধতি হয়। এই মডেলটার ক্ষেত্রে বা এই কন্ট্রোলারটা যে প্রসেসে আনলক করা যায় সেই পদ্ধতিটা এই ভিডিওটাতে দেখাবো। আলাদা আলাদা পদ্ধতি হয় স্পিড আনলক করার, সব ভিডিওগুলোই এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেলেই আরো ভিডিও আছে, না খুলে স্পিড আনলক কিভাবে করবেন, খুলে কিভাবে স্পিডটা আনলক করা যায় মানে স্পিডটা বাড়ানো যায়, কন্ট্রোলারের কাছ থেকে কিভাবে তার জয়েন করে বা খুলে স্পিড বাড়ানো যায়, ওই ভিডিওগুলো আছে, যে দেখতে পারেন। আর ওই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটাকে আনলক করার পদ্ধতি এরপর আপনাদেরকে দেখাবো কিভাবে আনলক করবেন। চলুন দেখাই। দেখুন ভালো করে খেয়াল করবেন, ক্যামেরাটা স্ট্যান্ড করে দিয়েছি, পার্কিং এ আছে, পার্কিংটা সরিয়ে নিচ্ছি। আরেকবার আপনাদেরকে স্পিডটা দেখিয়ে দিচ্ছি, না হলে আপনারা ভাববেন হয়তো স্পিড বাড়িয়ে নিয়েছে আগে তারপরে দেখাচ্ছে। বিশ্বাসের জন্য আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ফুল এক্সেলেটর দেওয়া হয়েছে, স্পিডটা 26 আছে, দেখতে পাচ্ছেন 26 স্পিড। এরপর এটাকে আনলক কিভাবে করবেন বা স্পিডটা কিভাবে বাড়াবেন সেটা দেখাচ্ছি। দেখুন চাবিটা অফ করে দিলাম। এরপর কি করতে হবে, এক্সেলেটর দিতে হবে, তারপরে সামনের ব্রেকটা ধরতে হবে, তারপরে চাবিটা অন করতে হবে, তারপরে 1 2 3 4 এরকম করে এক্সেলেটরটা দিয়ে যেতে হবে। হয়ে গেল, 5 বার দিলাম। দেখুন এখানে সিম্বলটা চলে এলো, গিয়ারের সিম্বলটা। এরপর পার্কিংটা সরিয়ে নিচ্ছি, পার্কিংটা সরে যাবে। দেখুন পার্কিংটা সরে গেল। এরপর এক্সেলেটর দিচ্ছি, দেখুন স্পিড বেড়ে গেছে। দেখুন 41 হয়ে গেছে, সেকেন্ড গিয়ারে আছে। থার্ড গিয়ারে দিয়ে দেখাচ্ছি, থার্ড গিয়ারে দিলাম। দেখুন 48 স্পিড আসছে, ঠিক আছে। 41 স্পিড আসছে সেকেন্ড গিয়ারে। এরপর থার্ড গিয়ার দিচ্ছি, দেখুন থার্ড এখানে শো করছে, 48 স্পিড আসছে। স্পিডটা বেড়ে গেল বা আনলক হয়ে গেল, গিয়ার সিম্বলটাও চলে এলো। এইভাবেই আপনারা ইলেকট্রিক স্কুটার লক হয়ে গেলে আনলক বা স্পিডটা বাড়াতে পারবেন। এইটাই এই মডেলে এরকম সিস্টেম, অন্যান্য মডেলে অন্যান্য রকম সিস্টেম। তো এটা এই মডেলের ক্ষেত্রে দেখালাম। আবার এমনটাও লয় যে আপনার এটা হচ্ছে জেলিও কোম্পানির ইভা মডেল, এই মডেলটাতেই হবে আর অন্য মডেলে হবে না, সেটাও ঠিক না। এই ধরনের কন্ট্রোলার যেসব মডেলে লাগানো আছে সব মডেলেই এই ট্রিকটা ব্যবহার করা যাবে, এই পদ্ধতিটা ব্যবহার করা যাবে। আপনাদের স্পিড যদি লক হয়ে গেছে তাহলে এই পদ্ধতিটা ব্যবহার করে আপনারা দেখতে পারেন স্পিডটা আপনাদের বেড়ে যাবে, স্পিডটা যদি আনলক হয়ে গেছে। কাছে নিজে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখুন এখানে গিয়ার সিম্বল চলে আসছে, ফুল এক্সেলেটর দিচ্ছি। দেখুন 48 স্পিড আসছে। এখানে দেখুন ফুল এক্সেলেটর দেওয়া আছে। এরপর গিয়ারটা চেঞ্জ করছি এই সুইচটা দিয়ে। দেখুন এই সুইচটা দিয়ে খেয়াল করবেন মিটারটা দেখো। দেখুন ফার্স্ট গিয়ার হয়ে গেল, এখানে দেখুন ফার্স্ট গিয়ার হয়ে গেছে। ফার্স্ট গিয়ারে 32 স্পিড পাবেন। এই ফার্স্ট গিয়ারের থেকেও স্পিডটা আগে কম ছিল, আপনাদেরকে দেখিয়েছি। সম্ভবত 26 স্পিড ছিল, এখন 32 হয়ে গেছে। আবার দেখুন গিয়ারটা চেঞ্জ করে দেখাচ্ছি। সেকেন্ডে 41, থার্ডে 48 স্পিড পাবেন, ঠিক আছে। এইভাবেই আপনারা যে কোনো ইলেকট্রিক স্কুটারের স্পিডটা আনলক করতে পারবেন বা স্পিডটা বাড়াতে পারবেন। যদি চালাতে চালাতে স্পিডটা লক হয়ে যায় তাহলে স্পিডটা এইভাবে আনলক করা যাবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, স্পিডটা যে লক হয়ে যাচ্ছে এখন যত মডেল আছে বেশিরভাগ মডেলের ক্ষেত্রে লক হয়ে যাচ্ছে। আবার
আগের যদি পুরানো মডেল হয় সেক্ষেত্রেও আপনার চালাতে চালাতে লক হয়ে যাচ্ছে। লকটা কিভাবে হচ্ছে ওই ভিডিওটা যদি দেখতে চান, আমি আরেকটা ভিডিও আপনাদেরকে করে দেবো, যে ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন লকটা কিভাবে হয়ে যাচ্ছে, লক কি করলে হয়ে যায়। ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, ওই ভিডিওটা আপনাদের এখানে পৌঁছে যাবে। আমি আরেকটা ভিডিও এরপরে দেখাবো আপনাদেরকে যে লকটা কিভাবে হয়ে যায়। আর এই ধরনের নতুন নতুন যদি আরো ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান, যে কোনো মডেলের যে কোনো সমস্যার সমাধানের ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।